الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام हजरत उलमाए किराम मुहतरम हाजिरीन एलाकार सर्वस्तरेर मुसलमान भाइयेरा आमार ओ आमार पर्दानिशीन मा ओ बोनेरा जेहेतु आमरा एकटा इस्लामी शिक्षा प्रतिष्ठान माद्रासार उद्योगे आयोजित আজকের এই মুবারক সমাবেশে যোগদান করেছি তাই ইসলামী শিক্ষা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি পবিত্র কোরআনের এক আয়াতের অংশ এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছি। আমার শারীরিক অবস্থা অনেকে জানেন অনেকে জানেন না। আমি বেশ কিছুদিন যাবত অসুস্থ অবস্থায় আপনাদের খেদমতে হাজির হয়েছি। তাই যতদূর সম্ভব আমি খুব সংক্ষেপেই কথা বলার চেষ্টা করব, যেন লম্বা কথার কারণে আপনাদেরও বিরক্তি না আসে, আমারও স্বাস্থ্য ধৈর্য হারা না হয়ে যায়। যেহেতু সংক্ষেপেই আমি কিছু সময় কথা বলবো, এজন্য আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা সবাই একটু মনোযোগের সাথে শোনার বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে আপনাদের বুঝাবার মতো করে বলার আর আপনাদের বুঝার মতো করে শোনার তৌফিক দান করেন। আমি যে আয়াতের অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যায়। তাফাক্কুহ ফিদ্দীন দুইটা শব্দ
কোরআনের ভাষা, হাদিসের ভাষা। বাংলায় সহজ সরল তর্জমা করতে গেলে তর্জমা দ্বারায় ইসলামী শিক্ষা দীক্ষা। পরবর্তী কথাগুলি বোঝার জন্য আমরা একটু মনে রাখার চেষ্টা করি। কোরআন হাদিসের ভাষায় যেই কথাটাকে তাফাক্কুহ ফিদ্দীন বলা হয়, এটাকে বাংলায় বলা হয় ইসলামী শিক্ষা দীক্ষা। ইসলামী শিক্ষা দীক্ষা। কিন্তু ইসলামী শিক্ষা দীক্ষা বা তাফাক্কুহ ফিদ্দীনের মর্ম কি? এর মর্ম বোঝা সমস্ত মুসলমানের জন্য দরকার। কারণ এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ ইসলামী শিক্ষা গ্রহণ করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এখন ইসলামী শিক্ষা গ্রহণ করা যদি সমস্ত মুসলমানদের জন্য ফরজ হয়, তাহলে ইসলামী শিক্ষা দীক্ষা বলতে কি বুঝায়? এটা বুঝা কজন মুসলমানের জন্য দরকারি? সমস্ত মুসলমানের জন্য দরকার। যে ইসলামী শিক্ষা দীক্ষা বলতে কোরআন হাদিসের ভাষায় যে তাফাক্কুহ ফিদ্দীন বলা হলো, এর মর্মটা কি? এটা বোঝা সমস্ত মুসলমানদের জন্য দরকার। তবে একটা কথা মনে রাখতে হবে, ইসলামী শিক্ষার সবটুকু অর্জন করা সমস্ত মুসলমানের জন্য ফরজ নয়। সমস্ত ইসলামী শিক্ষা বলতে যা কিছু আছে সবগুলি শিক্ষা করার যোগ্যতাও সব মুসলমানের মধ্যে নাই। সবগুলি শিক্ষা করার মতো সময় সুযোগও সব মুসলমানের হাতে নাই। এই জন্য সবগুলি শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ নয়। শুধুমাত্র দৈনন্দিন জীবনে মুসলমানের মতো জীবন যাপন করার জন্য যেটুকু শিক্ষার দরকার, এইটুকু ইসলামী শিক্ষা গ্রহণ করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। যেমন ধরেন সহি শুদ্ধ কলেমা কালাম জানা, সহি শুদ্ধভাবে ওযু গোসল করতে পারা, সহি শুদ্ধভাবে নামাজ কালাম পড়তে পারা, সহি শুদ্ধভাবে পাক নাফাক জানা, এই মাত্র কিছু জিনিস। এইগুলি না জানলে কোনো মুসলমানের পক্ষে মুসলমানের মতো জীবন যাপন সম্ভব না। এইটুকু হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। এইটুকু অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। আর ইসলামী শিক্ষার আর একটা স্তর আছে, এটা হলো ইসলামের মাধ্যমিক শিক্ষা। আর একটা স্তর আছে উচ্চতর শিক্ষা। তাই মোটামুটি ভাবে ইসলামী শিক্ষাকে তিন ভাগে ভাগ করা যায়। প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা, মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা, উচ্চতর স্তরের ইসলামী শিক্ষা। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইসলামী শিক্ষাকে মোটামুটি ভাবে কত ভাগে ভাগ করা যায়? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চতর। যে পরিমাণ ইসলামী শিক্ষা ছাড়া সহি শুদ্ধভাবে ওযু গোসল করা যায় না, যে পরিমাণ ইসলামী শিক্ষা ছাড়া সহি শুদ্ধভাবে নামাজ বন্দেগী করা যায় না, এটা হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। বুঝে থাকলে বলুন তো, কতজনের উপর ফরজ হওয়া দরকার? এই ব্যাপারে রাসূল বলেছেন এইগুলি সমস্ত মুসলমানদের জন্য জানা ফরজ। আর প্রচলিত মাদ্রাসার পাঠ্যভুক্ত কিতাবগুলি পড়াবার মতো যোগ্যতা অর্জন করা,
যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে মাদ্রাসার পাঠ্যভুক্ত কিতাবগুলি, পাঠ্য তালিকাভুক্ত কিতাবগুলি শিক্ষা দেওয়া যায়, এটা হলো ইসলামের মাধ্যমিক শিক্ষা। মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত কিতাবগুলি পড়াতে পারেন যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে, এটা ইসলামের মাধ্যমিক শিক্ষা। আর যে পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করলে মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে প্রদান করা যায়, ওইটা হলো ইসলামের উচ্চতর শিক্ষা। ইসলামের মাধ্যমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা অর্জন করার যোগ্যতাও সব মুসলমানের নাই, সময় সুযোগ নাই। এজন্য ওইটা সকলের জন্য ফরজ নয়। ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করার যোগ্যতাও সব মুসলমানের আছে, সময় সুযোগও আছে। এজন্য এটা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য আল্লাহর রাসূল ফরজ বলে ঘোষণা করেছেন। এই গেল ইসলামী শিক্ষার তিনটা স্তরের পরিমাণ। এই তিন স্তরে বিভক্ত ইসলামী শিক্ষার মধ্যে যত বিধিবিধান আছে, এই সবগুলি বিধিবিধান সর্বমোট তিন প্রকার। আল্লাহ তার বান্দাদের জন্য পালন করার যত বিধিবিধান প্রয়োগ করেছেন, আল্লাহর আরোপিত বিধিবিধানই ইসলামী আইন, ইসলামী বিধান। আপনারা কি মনে করেন বান্দাদের জন্য পালনীয় কোনো বিধান আল্লাহর পক্ষ থেকে নাই? না, আছে। আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য পালনীয় যে সমস্ত বিধিবিধান প্রদান করা হয়েছে, এই সমস্ত বিধিবিধান সর্বমোট তিন প্রকার। এক প্রকার বিধিবিধানের সম্পর্ক শুধুমাত্র অন্তরের সাথে, আর এক প্রকার বিধিবিধানের সম্পর্ক শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। অন্তরের সাথে যে সমস্ত বিধিবিধানের সম্পর্ক, সেগুলি আবার দুই প্রকার। কিছু বিধান আছে অন্তরের দ্বারা শুধু বিশ্বাস করতে হয়, পালন করতে হয় না। আর কিছু বিধান আছে অন্তরের দ্বারা শুধু বিশ্বাস করলে চলে না, পালনও করতে হয়। তাইলে অন্তরের সাথে সম্পর্কিত বিধান দুই প্রকার। এক প্রকার বিধান অন্তরের দ্বারা শুধু বিশ্বাস করতে হয়, আরেক প্রকার বিধান অন্তরের দ্বারা পালনও করতে হয়। আর তৃতীয় প্রকার বিধানের কোনো সম্পর্ক অন্তরের সাথে নয়, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। আমি আশা করি উদাহরণ শুনলে আপনারা সকলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ইসলামের বিধান মতে উযুতে কত ফরজ? 4 ফরজ। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পাও ধোয়া। বলেন তো এর সম্পর্ক অন্তরের সাথে না বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে? মুখ এটা একটা বাহ্যিক অঙ্গ, এটা ধোয়া এক ফরজ। হাত একটা বাহ্যিক অঙ্গ, এটা ধোয়া আর এক ফরজ। মাথা একটা বাহ্যিক অঙ্গ, এটা ধোয়া আর এক ফরজ। পা একটা বাহ্যিক অঙ্গ, এটা ধোয়া আর এক ফরজ। মাথা মাসে করা আর এক ফরজ, পা ধোয়া আর এক ফরজ। তাইলে উযুর বিধান এটা হলো শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। ঠিক তেমনি ভাবে আপনি মুসল্লায় দাঁড়াবেন, কিবলামুখী হয়ে দাঁড়াবেন, হাত উঠাবেন, আল্লাহু আকবার বলবেন, নামাজের নিয়ত করে হাত বাঁধবেন, সুবহানাকা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন, আরো এক সূরা পড়বেন, রুকু করবেন, সিজদা করবেন, তাসবিহ পড়বেন, বসবেন, আত্তাহিয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, সালাম ফিরাবেন। এটার নাম নামাজ। এর নাম বলুন কিসের সাথে সম্পর্ক? বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক।
এইভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান মানুষের শরীরের বাহ্যিক অঙ্গের সাথে সম্পর্কিত, এগুলি হলো এক প্রকার বিধিবিধান। আর এক প্রকার বিধিবিধান আছে শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, পালন করার পালনীয় নয়। যেমন আল্লাহ আছেন বিশ্বাস করা। আপনারা কি সবাই বিশ্বাস করেন আল্লাহ আছেন? কজন? একজন। শরীকদার না লা শরীক? লা শরীক। আল্লাহ আছেন এটা অন্তর দ্বারা বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন এটা অন্তর দ্বারা বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক এটা অন্তর দ্বারা বিশ্বাস করতে হয়। এই ধরনের কিছু বিধান আছে যেগুলি শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। এটা গেল দ্বিতীয় প্রকার বিধিবিধান আল্লাহ। আর এক প্রকার বিধিবিধান আছে যেগুলি অন্তরের দ্বারা শুধু বিশ্বাস করলে চলে না, অন্তরের দ্বারা পালনও করতে হয়। অন্তরের দ্বারা পালনীয় বিধিবিধান যেমন অন্তরের দ্বারা পালনীয় যত বিধান আছে এর মধ্যে ইতিবাচক বিধান আছে 10টা আর নেতিবাচক বিধান আছে 10টা। 10টা কুস্বভাব মন থেকে পরিষ্কার করতে হয় আর 10টা সুস্বভাব মনের মধ্যে অর্জন করতে হয়। 10টা কুস্বভাব মন থেকে দূর করা এটাও অন্তরের কাজ। কোথা থেকে দূর করা? অন্তর থেকে দূর করা, এটাও অন্তরের কাজ। 10টা সুস্বভাব অন্তরের মধ্যে হাসিল করা, সেটাও অন্তরের কাজ। সুতরাং আল্লাহর তৃতীয় প্রকার বিধিবিধান অন্তরের দ্বারা পালনীয়। প্রথম প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনীয়। দ্বিতীয় প্রকার বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস্য, পালনীয় নয়। তৃতীয় প্রকার বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস্যই শুধু নয়, পালনীয়। আর একটু বিস্তারিত ভাবে বললে আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই এই 3 প্রকার বিধিবিধান পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। এটা বোঝার পরে আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীন বলতে কি বোঝালেন। ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য বের হয়ে যাও, এই নির্দেশ দিয়ে আল্লাহ আমাদেরকে কি বোঝালেন। বিভিন্ন হাদিসের কিতাবে প্রসিদ্ধ একটি হাদিস আছে, এটাকে হাদিসে মুহাদ্দিসিনদের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল ফেরেশতা অচেনা একজন মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আগমন করেছিলেন। রাসূল তখন কয়েকজন সাহাবাদেরকে নিয়ে বসা ছিলেন। বুঝে থাকলে বলুন তো, জিবরিল ফেরেশতার আকৃতিতেই এসেছিলেন না মানুষের আকৃতি? চীনা মানুষ না অচেনা? হ্যাঁ, অচেনা মানুষের আকৃতি ধারণ করেছিলেন। রাসূলকে কতগুলি কথা জিজ্ঞাসা করলেন, রাসূল জবাব দিলেন, জিবরিল চলে গেলেন। চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করলেন যে তোমরা কি, যে লোকটা আসলো আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছো? সাহাবাগণ বলে আমরা চিনতে পারি। তখন রাসূল বলেন হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তিনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করবেন, তিনি প্রশ্ন করবেন আর আমি জবাব দেব। এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন শিখে ফেলবে। আমার সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে আমার উম্মতকে উম্মতের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য জিবরিল ফেরেশতা আমার কাছে এসেছিলেন। জিবরিল রাসূলকে প্রশ্ন করবেন, রাসূল জবাব দিবেন, এর মাধ্যমে উম্মত নিজের দ্বীন শিক্ষা করবে। কি শিক্ষা করবে? দ্বীন শিক্ষা করবে। এই হাদিসের মধ্যে দ্বীনের সাথে সম্পর্কিত প্রশ্ন 3টা।
এই 3 প্রশ্নের জবাবে রাসূল যা কিছু বলেছেন সবগুলির সমষ্টির নাম হলো আমাদের দ্বীন। যেমন ধরুন, রাসূল এক প্রশ্ন করেছিলেন মাল ঈমান। জিবরিল রাসূলকে প্রথম প্রশ্ন করেছিলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? কথা কি বুঝতে কঠিন হয় আপনাদের? জিবরিল রাসূলকে প্রথম প্রশ্নটা কি করেছিলেন? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? প্রশ্নের জবাবে রাসূল ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছেন। এখান থেকে আমাদের জীবনভর মনে রাখার মতো যে পয়েন্ট, সেটা হলো ঈমানের মূল কথা 6টা। ঈমানের মূল কথা 6টা। এই 6টা মূল কথা যেন সমস্ত মুসলমান সহজে জানতে পারে এবং বিশ্বাস করতে পারে, এই জন্য হাদিসে জিবরিল থেকে চয়ন করে 6টা মূল কথা একটা কলেমার অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার মনে হয় আপনারা সকলে না হলেও অন্তত অনেকেই শিশুকালে প্রাক্কালীন মক্তবে এই ঈমানে মুফাসসাল অনেকেই শিখেছিলেন। যারা শিখেছিলেন তারা একটু লক্ষ্য করুন, যারা শিখেননি তারাও একটু মনোযোগে লক্ষ্য করুন। আমি এই 6টা মূল কথার অর্থটা বলি বাংলা। এর সরল বাংলা অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, তারপরে আমি আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করলাম, 3 নম্বরে আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, 4 নম্বরে বিশ্বাস করলাম আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে, 5 নম্বরে বিশ্বাস করলাম আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্য তালিকা, 6 নম্বরে বিশ্বাস করলাম আখিরাত বা পরকালের চিরস্থায়ী জগৎ। কটা হলো? 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করলাম, 3 নম্বরে কোরআন বিশ্বাস করলাম, 4 নম্বরে নবী রাসূল, 5 নম্বরে তকদীর, 6 নম্বরে আখিরাত। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ঈমানের 6টা মূল কথা শিক্ষা দিয়েছেন। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ঈমানের 6টা মূল কথা শিক্ষা দিয়েছেন। এই 6টা মূল কথার সাথে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে, যেগুলি 6 কথার ব্যাখ্যা, যেগুলি 6 কথার ব্যাখ্যা। যেমন ধরুন, একটু আগে আপনারা বলেছেন 6 কথার মধ্যে প্রথম কথা আমরা যে আল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহ একজন না কয়েকজন? যে আল্লাহ একজন, এটা একটা জরুরি ব্যাখ্যা আল্লাহ সম্পর্কে। এই ব্যাখ্যা সহ আল্লাহ মানতে হবে। শুধু আল্লাহ আছেন বিশ্বাস করলেই হবে না, আল্লাহ একজন এই ব্যাখ্যা সহ বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহকে শরীকদার অবস্থায় বিশ্বাস করলে হবে না লা শরীক বিশ্বাস করতে হবে? এলে দেখুন, এখানে মূল কথাটা হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম, কিন্তু কিছু জরুরি ব্যাখ্যা আছে এই কথা। আল্লাহ বিশ্বাস করলাম, এর সাথে একটা জরুরি ব্যাখ্যা আছে আল্লাহ একজন, আর একটা জরুরি ব্যাখ্যা আছে আল্লাহ লা শরীক, আর একটা জরুরি ব্যাখ্যা আছে আল্লাহর সমকক্ষ জগতে আর কেউ নাই। এই সবগুলি আল্লাহ বিশ্বাসের আনুষঙ্গিক ব্যাখ্যা, আনুষঙ্গিক ব্যাখ্যা। এই জন্য বলেছিলাম জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ঈমানের 6টা মূল কথা শিক্ষা দিয়েছেন। এর সাথে কিছু আনুষঙ্গিক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। 6টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে
বিস্তারিতভাবে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছে। এই শাস্ত্রটাকে বর্তমান দুনিয়ার মুসলমানদের পরিভাষায় ইলমে আকাইদ অথবা ইলমে কালাম বলা হয়। ইলমে আকাইদ বা ইলমে কালাম ওই সমস্ত বিধিবিধানের নাম, ওই সমস্ত বিধিবিধান জানার নাম যেগুলি অন্তরে বিশ্বাস করতে হয়। দেখুন তো বুঝলেন কিনা? এখন আল্লাহর এমন কিছু বিধিবিধান আছে যেগুলি শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। এই সমস্ত বিধিবিধানের নাম ইলমে আকাইদ, এই সমস্ত বিধিবিধানের নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল ফেরেশতা রাসূলকে দ্বিতীয় প্রশ্ন করলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কোন জিনিসের নাম? প্রথম প্রশ্ন কি ছিল? ঈমান কোন জিনিসের নাম? আর দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কোন জিনিসের নাম? জবাবের সারমর্ম হলো আল্লাহর যে সমস্ত বিধান অন্তরে বিশ্বাস করতে হয় ওইগুলি বিশ্বাস করার নাম ঈমান। দুই নম্বর প্রশ্ন করলেন, ইসলাম কোন জিনিসের নাম? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা কটা ছিল? 6টা। ইসলামের মূল কথা কটা? 5টা। ইসলামের 5টা মূল কথা হলো, 1 নম্বর কলেমার স্বীকৃতি, মুখের দ্বারা ঘোষণা করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ইসলামের 5টা মূল কথার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো দৈনিক 5 বেলা নামাজ কায়েম করা। তৃতীয় কথা হলো রমজান মাসে রোজা রাখা। চতুর্থ কথা হলো ধনী হলে যাকাত দেওয়া। পঞ্চম কথা হলো সামর্থ্যবান হলে হজ করা। এই 5টা হলো ইসলামের মূল কথা। এর সাথে আরো কিছু যথেষ্ট আনুষঙ্গিক কথা আছে। 5টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেইটাকে বর্তমান দুনিয়ার মুসলমানদের পরিভাষায় ইলমে ফিকহ বলা হয়। অন্তরে বিশ্বাস করার বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ, আর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো বিধানগুলি জানার নাম ইলমে ফিকহ। আল্লাহর যে সমস্ত বিধান হাতের দ্বারা, পায়ের দ্বারা, চেহারার দ্বারা, নাকের দ্বারা, মুখের দ্বারা পালন করতে হয়, এগুলি জানার নাম ইলমে ফিকহ। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। পরবর্তী কথা সহজে বুঝার এবং স্মরণ রাখার সুবিধার্থে 2 প্রশ্ন এবং 2 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কি শিক্ষা দিলেন দেখি আপনাদের মনে আছে কিনা। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে আকাইদ। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে ফিকহ। ইলমে আকাইদ ওই সমস্ত বিধানের নাম যেগুলি অন্তরের দ্বারা শুধু বিশ্বাস করতে হয়। ইলমে ফিকহ ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। এবার 3 নম্বর প্রশ্ন। জিবরিল রাসূলকে তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, আল্লাহর নির্ভেজাল গোলামি গুনাহ। আপনারা কি আল্লাহর গোলাম? আল্লাহর বান্দা?
আল্লাহ গোলামি করলে গোলাম, না না করলে? বেজালপূর্ণ গোলামি করলে নির্বেজাল গোলাম, না নির্বেজাল গোলামি করলে নির্বেজাল গোলাম? 3 নম্বর প্রশ্ন করলেন জিবরিল ফিরিস্তা রাসূলকে, আল্লাহর নির্বেজাল গোলামি কোনটা? প্রথম 2 প্রশ্নের জবাব ভুলে যাবেন না তো। এই যে নির্বেজাল, আল্লাহর নির্বেজাল গোলামি, এটাকে রাসূলের হাদিসের ভাষায় বলা হয়েছে ইহসান। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্বেজাল গোলামির 2টা মূল কথা বলেছেন। আপনাদের কারো যদি ইচ্ছা থাকে আল্লাহর নির্বেজাল গোলামি করার, তাহলে মনে রাখুন আল্লাহর নির্বেজাল গোলামি করার মূল কথা 2টা। মূল কথা কটা? 2টা। দেখি পিছনের কথা মনে আছে কিনা। ইমানের মূল কথা কটা? 6টা। ইসলামের মূল কথা কয়টা? আর আল্লাহর নির্বেজাল গোলামির মূল কথা কটা? 2টা। এই 2টা হইল আল্লাহর রাসূলের ভাষায় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কোন কোন বিবরণে আছে আনতা আবুদাল্লাহ, কোন কোন বিবরণ আছে আনতা আমালা, আর কোন কোন বিবরণ আছে আনতা আলা। আলেমগণ বুঝে ফেলেছেন, আপনারা যারা আলেম নন আপনাদের বোঝার সুবিধার্থে বলছি। এই মর্মে বর্ণিত হাদিসগুলির মর্ম হলো, সারমর্ম হলো, জীবনের সর্বাবস্থায় এই বিশ্বাস বদ্ধমূল থাকা যে আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন। নির্বেজাল গোলামির 1 নম্বর কথা হইল আল্লাহ সর্বদা আমার সামনে আছেন। নির্বেজাল গোলামির 2 নম্বর কথা হইল আমি আল্লাহর সামনে আছি। আল্লাহ আছেন সর্বদা আমার সামনে, আর আমি আছি সর্বদা আল্লাহর সামনে। কটা হইল? 2টা। এই 2টা কথা হইল আল্লাহর নির্বেজাল গোলাম হওয়ার 2টা মূল কথা। একটা হইল আল্লাহ আমার সামনে আছেন, একটা আমি আল্লাহর সামনে আছি। বলতে পারেন কেউ কোন কোন সময়? আল্লাহ আমার সামনে আছেন কোন কোন সময়? সদা সর্বদা। আমি আল্লাহর সামনে আছি কোন কোন সময়? সদা সর্বদা। এই 2টা কথা যে অন্তরে বদ্ধমূল থাকবে যে আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন আর আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছি। তবে আল্লাহ আমার সামনে থাকার মধ্যে আর আমি আল্লাহর সামনে থাকার মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হলো আল্লাহ আমার সামনে আছেন সদা সর্বদা, কিন্তু আমি আল্লাহকে দেখার ব্যবস্থা নাই। দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার ব্যবস্থা নাই। পরকালের জীবনে মুমিন বান্দারা আল্লাহকে দেখতে পারবে। বুঝে থাকলে বলুন, দুনিয়াতেই আল্লাহ দেখা যায় না পরকালে দেখা যাবে? পরকালে দেখা। দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা নাই কেন? দুনিয়াতে মানুষের চোখে আল্লাহ যে পরিমাণ পাওয়ার দিয়ে থাকেন, এইটুকু পাওয়ার আল্লাহকে দেখার জন্য যথেষ্ট নয়। চোখে যে পরিমাণ পাওয়ার থাকলে আল্লাহকে দেখা যাবে, ওই পরিমাণ পাওয়ার কোন মানুষের চোখে দুনিয়াতে আল্লাহ কখনো দেন না। বলুন আল্লাহ আমার সামনে আছেন কিনা? আছেন, কিন্তু দেখি না কেন? আমার চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার না। আল্লাহ আমাকে আল্লাহ দেখার মতো পাওয়ার চোখে দিলেন না কেন? যদি দিতেন তাহলে তো আমি অবশ্যই আল্লাহকে দেখতে পারতাম। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, যদি আল্লাহ আমাকে দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন তাহলে অবশ্যই আমি আল্লাহকে অবশ্যই দেখতে পারতাম, কিন্তু তখন আমার ঈমানটা গ্রহণযোগ্য হতো। আল্লাহকে দেখার পরে বিশ্বাস করলে ঈমান গ্রহণযোগ্য হয় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করলে ঈমান গ্রহণযোগ্য হয়। আমার কথা বুঝে থাকতে বলুন তো, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো ব্যবস্থা না দিয়ে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন,
কেউ কিছু বলেন? কি করলেন? আমার ইমানটা গ্রহণযোগ্য করলেন। দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমার কি ক্ষতি করলেন? আমার ইমানটা গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন। ক্ষতি করলেন না মহামূল্যবান উপকার করলেন? এই কারণে আল্লাহ যদিও সদা সর্বদা আমার সামনে আছেন, কিন্তু দুনিয়াতে আমি আল্লাহকে দেখবো না। দেখলে আমার ইমান কবুল হবে, দেখলে আমার ইমান কবুল হবে না। নাস্তিকেরা এই কথাটা জানে না, এই জন্য বলে দেখি না আল্লাহ মানব কোন যুক্তিতে। নাস্তিকেরা এই কথাটা জানে না, না জানার কারণে আল্লাহর অস্তিত্ব মানে না। এই নাস্তিকদের নাস্তিক্যবাদী মনোভাবের জবাবের জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি একটা কবিতার 2টা লাইন বড় চমৎকার। তিনি তার অমর গ্রন্থ মসনবী শরীফের এক জায়গায় লেখেন, তন্দ্রে যাও যাদে তন মস্তুরে নিস, তন্দ্রে যাও যাদে তন মস্তুরে নিস, লেকে কসরা দিদে যা দস্তুরে নিস। ফার্সি ভাষার একটা কবিতা। এর অর্থ হলো, আল্লাহকে না দেখলে মানবা কেন? সেই প্রশ্নের জবাব পরে। আগে বলো তোমার দেহের ভিতরের প্রাণটা তুমি দেখো কিনা? আপনারা যারা বসা আছেন প্রত্যেকের শরীরের ভিতরে প্রাণ আছে, দেখেছেন কোনদিন? নিজের প্রাণটাই যদি না দেখে বিশ্বাস করতে পারো, সমস্ত জগতের পরিচালক আল্লাহকে তুমি না দেখে বিশ্বাস করতে পারবে না কেন? পরিষ্কার হইল আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন। দেখি না বিশেষ একটা কারণ, দেখি না। কোন কারণ? আল্লাহকে দেখে ফেললে আমার ইমান আর গ্রহণযোগ্য থাকবে। এই জন্য দুনিয়াতে আল্লাহকে দেখার মতো ব্যবস্থা আল্লাহ দেননি, যেন আমার ইমানটা গ্রহণযোগ্য হয়। নির্ভেজাল গোলামীর 2 নম্বর কথাটা কি বলে গেছেন? জিবরিল রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নির্ভেজাল গোলামী কোনটা? জবাবে রাসূল বললেন নির্ভেজাল গোলামীর নির্ভেজাল গোলামীর মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, একটা হলো আমি সদা সর্বদা আল্লাহর সামনে। আল্লাহ সদা সর্বদা আমার সামনে থাকা সত্ত্বেও আমি দেখি না, আমার চোখে পাওয়ার না থাকার কারণে। আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহরও আমাকে দেখার মতো যোগ্যতা নাই, আছে? তাহলে আল্লাহ অবশ্যই আমাকে দেখে। আল্লাহ আমার সামনে আছেন, কিন্তু আমার অযোগ্যতার কারণে আমি দেখি না। আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর কোনো অযোগ্যতা নাই, আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন। নির্ভেজাল গোলামীর 2 নম্বর কথা, নির্ভেজাল গোলামীর 2 নম্বর কথা যে আল্লাহ, আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ অহরহ আমাকে দেখেন। প্রতিটি মুহূর্তে তিনি আমাকে দেখছেন, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে তিনি আমাকে দেখছেন। শুধু আমার শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ নয়, আমি কোন মুহূর্তে অন্তরের দ্বারা কি কল্পনা করি তাও আল্লাহ দেখেন, তাও আল্লাহ দেখেন। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কানের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। চোখের দ্বারা জীবনে কি কি দেখেছ, সেই প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে। কানের দ্বারা জীবনে কি কি শুনেছ, সেই প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে। অন্তরের দ্বারা জীবনে কোন সময় কোন কল্পনা করেছ, সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। বুঝে থাকলে আবার বলুন তো, আমাদের অন্তরের কর্মকাণ্ড কি আল্লাহ দেখেন?
তাহলে আল্লাহর নির্ভেজাল গোলামীর মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, আর একটা হলো আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছি। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছে। ওই শাস্ত্রটার নাম হইল ইলমে তাসকিয়া, ইলমে তাসাব্বুফ। তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসাব্বুফ শিক্ষা দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসকিয়া শিক্ষা দিয়েছেন, ইলমে তাসাব্বুফ শিক্ষা দিয়েছেন। তিন প্রশ্নের জবাবে তিন প্রকার ইলম শিক্ষা দিয়েছেন রাসূল তার উম্মতকে। তিন প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কত প্রকার ইলম শিক্ষা দিয়েছেন? প্রথমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয়টার নাম ইলমে ফিকহ, তৃতীয়টার নাম ইলমে তাসকিয়া এক নাম, ইলমে তাসাব্বুফ আরেক নাম। এই তৃতীয় প্রকার ইলমটা নির্ভেজাল গোলামীর মূল কথা কিভাবে? আল্লাহ আমার সামনে আছেন, আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছি, এই কথা যদি আমার অন্তরে বদ্ধমূল থাকে, তাহলে আমি আল্লাহর নির্ভেজাল গোলাম হতে পারি কিভাবে? এটা একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা নিরিবিলি এক খাস কামরার ভিতরে নিয়ে গেছিল তার সাথে অপকর্ম করার জন্য। ঘটনা কম বেশি জানে না তারা সবাই। সেই কামরার ভিতরে ঢুকে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়া ঢাকা, কামরার এক কর্নারে কোনো একটা কিছু জুলাইখা পর্দা দিয়া ঢেকে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই কামরার ভিতরে ওই কোণায় পর্দা দিয়া তুমি কি ঢেকে রেখেছ? জুলাইখা জবাব দিল, আমি যে দেবতার পূজা করি ওই দেবতাটা ঢেকে রেখেছি। এই ঘটনার দ্বারা প্রমাণ হলো জুলাইখা মূর্তি পূজারী ছিল। কি পূজারী ছিল? মূর্তি পূজারী ছিল। জুলাইখা বললো, আমি যে মূর্তিটার পূজা করি এই মূর্তিটা ঢেকে রাখছি পর্দা দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখার দরকার কি? বলেন তো, যার সামনে মাথা নত করবো, যার কাছে সুখ শান্তি চাইব, যার কাছে ধন সম্পদ চাইব, যার কাছে সন্তান আদি চাইব, তার মুখটা ঢেকে রাখা দরকার না খোলা থাকলে ভালো? তুমি ঢেকে রাখলে কেন? তুমি তার পূজা করো, তার কাছে তুমি সুখ শান্তি চাইবা, তার সামনে তুমি মাথা নত করবা, তার কাছে তুমি দোয়া করবা, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, ঢেকে রাখার কারণ হইল এই মুহূর্তে আমি তার পূজা করব না, এই মুহূর্তে আমি তার সাথে সুখ শান্তি ধন সম্পদ কোনো কিছুই চাইব না, বরং এই মুহূর্তে এই কামরার ভিতরে আমি তোমার সাথে জিনা করব, অপকর্ম করব, এই জন্য ঢেকে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই দেবতা যে কামরার ভিতরে রাখছো, এই কামরার ভিতরে তুমি আমার সাথে জিনা করবা, এই জন্য ঢেকে রাখছো? না ডাকলে কি হয়? তোমার মূর্তি কি দেখে? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তি কি দেখে? জুলাইখা বলো, না, আমার মূর্তি দেখে না। ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, যে মূর্তি দেখে না এটারে ঢেকে রাখলে যেমন দেখবে না, খুললে দিলে তো দেখবে না। কি বলেন আপনারা? ঢেকে রাখলে দেখবে না, খুললে দিলে দেখবে? কোনো মতেই দেখবে না। ঢেকে রাখা কেন? ঢেকে রাখার যুক্তিটা কি? এই মূর্তিটা যেখানে আছে সেখানে তুমি আমার সাথে জিনা করবা, অপকর্ম করবা।
এই মূর্তিটাকে ঢেকে রাখলে যেমন তোমার জিনা সে দেখবে না, এই মূর্তিটা খুলে দিলেও তো তোমার জিনা সে দেখবে না, তাহলে ঢেকে রাখার অর্থটা কি? জুলেখা জবাব দিল, যদিও আমার খোদার মূর্তি দেখে না, কিন্তু তার চক্ষুগুলি এমন ভাবে বানানো হয়েছে চাওয়ার ভঙ্গিতে, চক্ষুগুলি চাওয়ার ভঙ্গিতে বানানো হয়েছে। বলুন, চক্ষু বন্ধ করা ভঙ্গিতে চক্ষুগুলি বানানো হয়েছে না তাকানোর ভঙ্গিতে? ভাবটা এমন যেমন বোঝা যায় দেখতেছে, এরকম ভাবে এইরকম ভঙ্গিতে তার চক্ষুগুলি বানানো হওয়ার কারণে এই দেবতার সামনে জিনা করতে আমার লজ্জা হয়। সত্যই দেখে এই জন্য না দেখার ভঙ্গির কারণে? দেখার ভঙ্গির কারণে মূর্তিটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য এটা দেখে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমার মূর্তি আসলে দেখে না, দেখার ভঙ্গি আছে চোখে, এই জন্যই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ তো আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে আমার লজ্জা হয় না? আমার আল্লাহ তো আসলেই দেখে, তোর মূর্তি দেখে না, এটা দেখার ভঙ্গি ধরে আছে। আমার আল্লাহ কি দেখার ভঙ্গি ধরে আছে না বাস্তবিকই দেখে? যে দেখার ভঙ্গি ধরে আছে তার সামনে যদি জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার যে আল্লাহ ভঙ্গি ধরছে না, সত্যই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হবে না? আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছি, এই ইয়াকিন যদি অন্তরে বদ্ধমূল হয়ে যায়, তাহলে সে আল্লাহর নির্ভেজাল গোলামে পরিণত হয়ে যায়। কেমন গোলাম? এবার দেখি 3 প্রশ্নের জবাব আপনাদের মনে আছে কিনা। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিলেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিলেন, তৃতীয় প্রশ্নের জবাবে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন, ইলমে তাসাব্বুফ শিক্ষা দিলেন, আল্লাহর নির্ভেজাল গোলামি শিক্ষা দিলেন। কেমন গোলামি? নির্ভেজাল গোলামি শিক্ষা। আবার বলছি, ইলমে আকাইদের ডেফিনেশন কি, ইলমে ফিকহের ডেফিনেশন কি, ইলমে তাজকিয়ার ডেফিনেশন কি। আল্লাহর যে সমস্ত বিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলি জানার নাম ইলমে আকাইদ। আল্লাহর যে সমস্ত বিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলি জানার নাম ইলমে ফিকহ। আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, সেইগুলি জানার নাম ইলমে তাজকিয়া। আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছেন, মুখে উচ্চারণ করলেই হয় না অন্তরের দ্বারা পালন করতে হয়? এটা কোন প্রকার ইলম হইল? ইলমে তাজকিয়া। আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছেন, এই ইয়াকিন অন্তরে জাগ্রত রাখতে হয় সদা সর্বদা। যার অন্তরে এই ইয়াকিন জাগ্রত হয়ে যায়, আল্লাহর নির্ভেজাল গোলামে পরিণত হয়ে যায়। সে যে আল্লাহর গোলাম, এতে বেজালের কোনো মিশ্রণ নাই। এটা শিক্ষা দিয়েই রাসূল বলেছিলেন, আন তা'বুদাল্লাহ আন তা'মালা আন তাফআলা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ তোমার সামনে আছেন, তুমি না দেখলেও আল্লাহ তোমাকে সদা সর্বদাই দেখে। বিষয়টা আপনাদেরকে আরো পরিষ্কারভাবে বুঝাবার জন্য আরেকটা ঘটনা। মিশরের এক কৃষকের ছিল একটা আঙ্গুরের বাগান। আঙ্গুর পাকলে পরে বাগান থেকে চোর আঙ্গুর চুরি করে নিয়ে যায়। এই জন্য বাগান পাহারা দেওয়ার জন্য বাগানের মালিক একজন কর্মচারী নিয়োগ করলো। কর্মচারী বাগানের মধ্যখানে ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে দিন রাত 24 ঘন্টা তার বিবিকে নিয়ে সেখানে থাকে আর বাগান পাহারা।
কর্মচারীর সংসারে সে আর তার বিবি ছাড়া আর কেউ ছিল না, কোনো বাচ্চা কাচ্চা নাই। কর্মচারী তার বিবিকে নিয়ে মালিকের বাগানে সারাদিন সারা রাত থাকে আর বাগান পাহারা দেয়। এমত অবস্থায় একদিন বাগানের মালিক বাগানের ভিতরে ঢুকে ওই পাহারাদারের ঘরের ভিতরে প্রবেশ করে দেখলো পাহারাদারের স্ত্রী অত্যন্ত সুন্দরী। পাহারাদারের সুন্দরী স্ত্রীকে দেখে মালিকের লোভ লেগে যায়। অন্য লোকের স্ত্রীর প্রতি লোভ লাগলে অত তার চরিতার্থ করা সহজ ব্যাপার নয়। এজন্য একটা বুদ্ধি করল মালিক, একটা বুদ্ধি করে পাহারাদারকে কোনো একটা কাজের ফরমাইশ দিয়ে বাগানের বাইরে পাঠায়। পাহারাদারকে কোনো কাজের ফরমাইশ দিয়ে বাগানের বাইরে পাঠায় দেয়। এখন বলুন তো ঘরের ভিতরে কে কে আছে? মালিক আছে আর পাহারাদারের বউ আছে। মালিক পাহারাদারের বউকে বলল দরজা জানালা বন্ধ করো। একদিকে স্বামীকে পাঠিয়ে দিল বাইরে, অপরদিকে বউকে বলে দরজা জানালা বন্ধ করো। পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে মেয়েটা টের পাচ্ছে না? কি বলেন? টের পাইছে, ভালো রকম টের পাইছে যে আমার স্বামীকে ফরমাইশ দিয়ে বাইরে পাঠিয়ে দিল, আর এখন আমাকে বলে দরজা জানলা বন্ধ করার জন্য। অবস্থা তো, উদ্দেশ্য তো খারাপ। এটা টের পেয়ে পাহারাদারের বউ মালিক রে কইল, আমরা পেটের জ্বালায় আপনার চাকরি করি, আপনার ফরমাইশ না মানলে তো চাকরিও থাকবে না, বেতনও পাইব না, পেট পালতেও পারবো না। কাজেই পেট পালার স্বার্থে, আপনার বেতন বুক করার স্বার্থে আপনি যে অর্ডার দিবেন সেই অর্ডার তো আমার পালন করতেই হবে। কিন্তু আমাদের ঘরে এমন একটা দরজা আছে যে দরজা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। মালিক জিজ্ঞাসা করলো দরজাটা কোনটা? পাহারাদারের স্ত্রী বলল, আপনি যতগুলি দরজা জানালা আমাদের ঘরে দেখতেছেন সবগুলি আপনার হুকুমে বন্ধ করার পর এই ঘরের ভিতরে যেই ঘটনাটা ঘটবে, দরজা জানালা খোলা অবস্থায় না বন্ধ অবস্থায়? বন্ধ অবস্থায়। সবগুলি দরজা জানালা বন্ধ করার পরে এই ঘরের ভিতরে যেই ঘটনাটা ঘটবে, পাহারাদারের বউয়ের মালিকরে জিজ্ঞাসা করে সেই ঘটনাটা কি আল্লাহ দেখবে? সেই ঘটনাটা কি আল্লাহ দেখবে? মালিক বলে অবশ্যই দেখবে। পাহারাদারের বউ হয়, তাইলে বাকি দরজা জানলা বন্ধ করে লাভ কি? এগুলি বন্ধ করলেও তো মালিকে দেখবে। কাজেই মালিককে দেখায় দেখায় তুমি মালিকের নাফরমানি করবা। তুমি কি মালিকের নির্ভেজাল গোলাম না গোলাম নামের ভেজাল? ঘটনা বুঝে থাকলে বলুন তো, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের সবাই মালিকের নির্ভেজাল গোলাম না গোলাম নামের ভেজাল আছে? এই জন্য জিবরিল জিজ্ঞাসা করেছিলেন নির্ভেজাল গোলামি কোনটা? মনে আছে? কি জিজ্ঞাসা করেছিলেন? মালিকের নির্ভেজাল গোলামি কিভাবে হয়? রাসূল বলেন নির্ভেজাল গোলামি হয় অন্তরে যদি এই কথা বদ্ধমূল থাকে যে আল্লাহ সদা সর্বদা আমাকে দেখতেছে। একটা মূর্তি পূজারী যদি তার মূর্তি দেখে না, তবুও চক্ষুগুলি চাওয়ার ভঙ্গিতে বানানো হয়েছে, এই লজ্জায় যদি সে অপকর্ম করতে লজ্জাবোধ করে, তাহলে আমার আল্লাহ তো সদা সর্বদা দেখেন। তার সামনে তার দেখা অবস্থায় আমি আল্লাহর বিধান কোন সাহসে লঙ্ঘন করব, এই জিনিস অন্তরে বদ্ধমূল হয়ে গেলে আপনি আল্লাহর নির্ভেজাল গোলামে পরিণত হবেন। দেখি এবার কথাগুলি গুছিয়ে আপনারা মনে রাখতে পারলেন। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিলেন। বুঝে থাকলে বলুন, কত প্রশ্নের জবাবে কত ইলম? 3 প্রশ্নের জবাবে 3 প্রকার ইলম শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। আল্লাহর যেসব বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলি জানার নাম ইলমে আকাইদ। দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। আল্লাহর যেসব বিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলি জানার নাম ইলমে ফিকহ। তৃতীয় প্রশ্নের জবাবে
রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালনও করতে হয়, অন্তরের দ্বারা পালনও করতে হয়, অন্তরের দ্বারা যত বিধান পালন করতে হয় এর মধ্যে একটা মাত্র বিধানের উদাহরণ আজকে আলোচনা হইল, যে অন্তরের দ্বারা আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস অন্তরে সর্বদা জাগ্রত রাখতে হয়। আল্লাহ আমাকে দেখতেছে এই কথাটা অন্তরে সর্বদা জাগ্রত রাখা, এটা কি নাক মুখ কান চোখের কাজ? না অন্তরে শুধু বিশ্বাস করলে চলে, না অন্তরের দ্বারা পালনও করতে হয়। আল্লাহর যেসব বিধান অন্তরের দ্বারা পালনও করতে হয় ওইগুলি জানার নাম ইলমে তাজকিয়া। রাসূল জিবরিল ফেরেশতা 3 প্রশ্নের জবাবে উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়েছে। দেখি মনে রাখতে পারলেন কিনা? প্রথম প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিয়েছেন? দ্বিতীয় প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিয়েছেন? তৃতীয় প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিয়েছেন? ভুলে যাবেন না, এই 3 প্রকার ইলমের নামটা মনে রাখবেন। জিবরিল চলে যাওয়ার পর রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা কি চিনতে পেরেছো লোকটা কে এসেছিল আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল? সাহাবায়ে কেরাম বলেন, আমরা চিনতে পারি। রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এর দ্বারা ক্লিয়ার হয়ে গেল 3 প্রকার ইলম জানার নাম আমাদের দ্বীন। 3 প্রকার ইলম হলো আমাদের দ্বীন। কত প্রকার ইলম আমাদের দ্বীন? ইলমে আকাইদ আমাদের দ্বীনের 1/3, ইলমে ফিকহ আমাদের দ্বীনের 1/3, ইলমে তাজকিয়া আমাদের দ্বীনের 1/3। 3 প্রকার ইলমের সমষ্টির নাম মুমিনের দ্বীন। 3 প্রকার ইলমের সমষ্টির নাম মুমিনের দ্বীন। 3 প্রকার ইলমের সমষ্টির নাম মুমিনের দ্বীন। বুঝে থাকলে একটু দেখেন, বলুন তো কত ইলমের সমষ্টির নাম আমাদের দ্বীন? প্রথম ইলমের নাম আকাইদ, দ্বিতীয় ইলমের নাম ফিকহ, তৃতীয় ইলমের নাম। 3 প্রকার ইলম শিখলাম, আমি দ্বীন শিখলাম। এটাকে তাআল্লুম ফিদ দ্বীন বলা যায়, দ্বীনের শিক্ষা বলা যায়। কিন্তু আমি শুরুতেই বলেছিলাম, আয়াতে আল্লাহ বলেননি তোমরা দ্বীন শিখার জন্য বের হয়ে যাও, ইসলামী শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও বলেননি। আল্লাহ বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ দ্বীন, ইসলামী শিক্ষার সাথে সাথে দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও। আল্লাহ কি শুধু এই 3 প্রকার ইলম শিখার জন্য বের হতে বলেছেন, না সাথে সাথে দীক্ষা গ্রহণের জন্য? কাজেই লিয়াতাফাক্কাহু ফিদ দ্বীন বলতে আল্লাহ কি বুঝালেন, এই বিষয়টা ক্লিয়ারলি বোঝার জন্য আমরা শিক্ষা এবং দীক্ষার পার্থক্যটা একটু পরিষ্কার করে দিই। খুব সোজা ভাষায় জানার নাম শিক্ষা, মানার নাম দীক্ষা। খুব সোজা ভাষায় জানার নাম শিক্ষা, মানার নাম দীক্ষা। একটা সাহিত্য, বাংলা সাহিত্য বইয়ে লেখা আছে, সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলা মহাপাপ। থাকে না এরকম? তাহলে মিথ্যা কথা বলা মহাপাপ, এটা জানলাম, দীক্ষা হইল না শুধু শিক্ষা হইল? আমি ছোটবেলায় সাহিত্য বইয়ে পড়েছি মিথ্যা বলা মহাপাপ, তখন থেকে আমি জানি মিথ্যা বলা মহাপাপ। ছাত্র জীবন গেল, কর্মজীবন গেল, এখন মরণের সময় কাছে এলো, এখন পর্যন্ত মিথ্যা বলা ছাড়ি নাই। আমার কি শিক্ষার অভাব না দীক্ষার অভাব? দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে সকল রকমের অশান্তি আর বিশৃঙ্খলা আর গন্ডগোল আর মারামারি আর কাটাকাটি আর দাঙ্গা হাঙ্গামা যাই কিছু বলেন, সবটার মূলে দায়ী শিক্ষার সাথে দীক্ষা নাই। সবটার মূলে কি দায়ী? শিক্ষার সাথে দীক্ষা নাই। আর একটা সহজ উদাহরণ দিচ্ছি শুনুন। নামাজের জন্য উযু ফরজ কিনা? ফরজ।
এর মধ্যে উজুর ভিতরে ফরজ কতটা? আমরা জানি 4 ফরজ আদায় করে উজু করতে হয়, উজু করা ছাড়া নামাজ পড়া সম্ভব নয়। জানার পরেও জীবনে কোনোদিন নামাজ পড়ে না, উজু করে না, জীবনে কোনোদিন নামাজও পড়ে না, উজুও করে না। শিক্ষার অভাব না দীক্ষার অভাব? উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, দীক্ষা ছাড়া শিক্ষা সফল না বিফল? দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। এটা বর্তমান জমানার শিক্ষিতদের জানা দরকার, বর্তমান যুগের শিক্ষিতদের বোঝা দরকার, বর্তমান যুগের শিক্ষিতদের স্মরণ রাখা দরকার। দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লিয়াতাআল্লামু ফিদ-দ্বীন বলেননি, লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন বলেছেন। দিন শিক্ষার জন্য বের হয়ে যাও বলেননি, দিন শিক্ষার সাথে সাথে দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও। দিন শিক্ষার সাথে 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 কি গ্রহণ করার জন্য? শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করার জন্য বের হয়ে যাও। আমার কাছে মনে হয় যেন, আমি চাই আমার ধারণা ভুল হোক, কিন্তু আমার একটা ধারণা এরকম যে আমাদের সমাজের বেশিরভাগ শিক্ষিতরা এই কথাটা জানেই না যে দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। এই কারণে আমি সারা বাংলাদেশে ঘুরি, তো বিভিন্ন রাস্তার পাশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের সদর গেটে আমি লেখা দেখতে পাই, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। কিসের জন্য প্রবেশ করো লেখা? এটা তো বিফল শিক্ষা। এতক্ষণে কি বুঝলেন? যে শিক্ষার সাথে দীক্ষা নাই, এটা সফল শিক্ষা না বিফল শিক্ষা? বিফল শিক্ষা। এই বিফল একটা ব্যর্থ স্লোগান বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের গেটে লেখা থাকে, ব্যর্থ স্লোগান। সার্থক স্লোগান না ব্যর্থ স্লোগান? তাহলে স্লোগানটা সার্থক হবে কিভাবে? স্লোগানটা সার্থক হবে শিক্ষা ও দীক্ষার জন্য প্রবেশ করো, শিক্ষা ও দীক্ষার জন্য প্রবেশ করো। আর শুধু সেবা নয়, মুমিনের জীবনের প্রথম কাজ আল্লাহর ইবাদত, 2 নম্বর কাজ জনগণের সেবা। এখানেও সিরিয়াল আছে। ওইখানে যেমন শিক্ষার সাথে দীক্ষা লাগে, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, এখানে সেবার আগে ইবাদত লাগে, ইবাদত ছাড়া খেদমত বিফল। একজন শিক্ষিত লোক আমাকে একটা হাদিস বুঝাচ্ছিলেন। কি হাদিস? যে হাদিসে রাসূল বলেছেন, 2 জন লোকের বিবাদ মীমাংসা করে দিলে 60 বছর আল্লাহর নফল বন্দেগী করার চেয়ে বেশি সওয়াব। কতজন লোকের বিবাদ মীমাংসা? 2 জন লোকের বিবাদ মীমাংসা করে দিলে 60 বছর আল্লাহর নফল ইবাদত বন্দেগী করার চেয়ে বেশি সওয়াব। এই কথা বলে তিনি আমাকে বুঝাচ্ছিলেন যে আপনারা যারা ইবাদত বন্দেগী করতেছেন, এটা 60 বছর করেও এই পুরস্কার আল্লাহর কাছে পাবেন না। আমরা যারা জনসেবা করি, আমরা 2 মিনিটের জনসেবা করে আল্লাহর কাছে এই পুরস্কার পাই। 60 বছরের ফরজ নামাজ না নফল বন্দেগী? তুমি যে ফরজ নামাজ পড়ো না, সেটা কত বছরের খেদমতের চেয়ে শ্রেষ্ঠ? এই কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। এক লেখে একটা সংখ্যা, সর্বপ্রথম সংখ্যা কি? 1। লেখের ডাইনে একটা শূন্য দিলে 1ই 10 হয়, 2টা শূন্য দিলে 100 হয়, 3টা শূন্য দিলে 1000, 4টা শূন্য দিলে 10,000। আমাদের সিলেটের হিসাব বলেন, আপনাদের গাজীপুরের হিসাব ভিন্ন না একই? 1 লেখলে 1ই হয়, ডাইনে একটা শূন্য দিলে 10 হয়, 2টা শূন্য দিলে 100 হয়, 3টা শূন্য দিলে 1000 হয়, 4টা শূন্য দিলে 10,000। বুঝে থেকে বলুন তো, শূন্য 1-এর মান বাড়াইল কিনা? বাড়াইল। কাজেই শূন্যের এই মান দেখে যদি কোনো পণ্ডিত 4টা শূন্যের 4টাই রাখে, শুধু 1 মুছে ফেলে, শূন্য কটা রাখলো? আর মুছে ফেললো কি? কত থেকে কত মুছলো?
10,000 থেকে 1 মুসলো, কত থেকে কত মুসলো? 10,000 থেকে 1 মুসলো, আরো 9,999 রইল না, খালি পুরার দিন রইল। ঠিক তেমনি ভাবে তুমি এক নিচে ফেলার কারণে যেমন তোমার কপালে খালি বুড়ার দিন ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে তুমি আল্লাহর জরুরি বন্দেগী ছেড়ে দেওয়ার কারণে তোমার জনসেবা এগুলি বুড়ার দিন ছাড়া আর কিছু নেই। সুতরাং কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে হলে শিক্ষার সাথে দীক্ষা অর্জনের জন্য প্রবেশ করবেন, আর বের হতে হলে আগে আল্লাহর গোলামি, তারপরে বান্দার সেবা করার জন্য বের হবেন। বিষয়টা বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লিয়াতাআল্লামুনা বলে লিয়াতাফাক্কাহু বলেছেন। শিক্ষা গ্রহণের জন্য যেও না তোমরা, শিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও। আমরা এতক্ষণে বুঝেছিলাম 3 প্রকার এলিমের নাম ইসলামী শিক্ষা। 3 প্রকার এলিমের নাম ইসলামী শিক্ষা: ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। 3 প্রকার এলিমের নাম ইসলামী শিক্ষা। আল্লাহ কি বলেছেন? ইসলামী শিক্ষার জন্য বের হয়ে যাও, না সাথে সাথে দীক্ষার জন্য? তাহলে আমার ইলমে আকাইদের দীক্ষা কিভাবে হবে? আমার ইলমে ফিকহের দীক্ষা কিভাবে হবে? আমার ইলমে তাজকিয়ার দীক্ষা কিভাবে হবে? বিশ্বাস করার বিষয়গুলি যদি বিশ্বাস করি, পালন করার বিষয়গুলি যদি পালন করি, অন্তরের দ্বারা করণীয় বিষয়গুলি যদি কাজে পরিণতি করি, তখন আমার ইসলামী শিক্ষার সাথে দীক্ষা পাওয়া গেল। এই শিক্ষা এবং দীক্ষা হলো সফল শিক্ষা দীক্ষা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে ব্যর্থ শিক্ষার নির্দেশ দিয়েছেন না সার্থক শিক্ষার নির্দেশ দিয়েছেন? শিক্ষা সার্থক হয় শুধু শিক্ষার দ্বারা না, সাথে সাথে দীক্ষার দ্বারা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা অনুধাবন করার এবং জীবনে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।